নমস্কার বন্ধুরা, এসকেএশনে স্বাগতম। আজকে দেখো তৈরি করব আলু পোস্ত। তার জন্য দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। কি করে পোস্ত করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি অল্প জল দিয়ে দিয়েছি। জলের ভেতর অল্প করে নুন দিয়ে দেব। আগে থেকে যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলো আমি একটু জলের ভেতর দিয়ে ভাপিয়ে নেব। সিদ্ধ করব না, ভাপিয়ে নেব। আলুর যে কষ আছে সেই কষটা আমি ফেলে দেব। দেখো আলু ভাপানো হয়ে গেছে, আমি আলুগুলো এবার ঝরিয়ে নেব। আবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, ভালো করে নেড়ে নেব। তেলের ভেতর আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। আলু ভালো করে নাড়তে থাকবো। অল্প করে হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব। ভালো করে নাড়তে থাকবো। কেটে রাখা টমেটো দিয়ে দেব, ভালো করে নাড়বো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আলু আর টমেটো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। পোস্তর জন্য দেখো 2 চামচ পোস্ত দিচ্ছি। বাস দেব 4টে কাজু, দেব মগজ। এবার এটা একসাথে পেস্ট করে নেব। ঢাকাটা খুলে দেখি। দেখো বন্ধুরা, আলু আর টমেটো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। বুঝতে পারছো? একদম পুরোই দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। টমেটো ভাজা হয়ে এসেছে। আর আমার কিন্তু এই সাদা সাদা পোস্ত খেতে ভালো লাগে না বন্ধুরা। একটু পোস্ত হলুদ হলে দেখতেও ভালো লাগে, আমার মনে হয় খেতেও ভালো লাগে। আর আমার ওই সাদা পোস্ত খুব ভালো লাগে না, বাজে লাগে, দেখতেই বাজে লাগে। এটা হতে থাক, তা করতে আমি পোস্তটা বেটে নিই বন্ধুরা। শিলে বাটবো। বন্ধুরা দেখো আলু টমেটো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো। আমার নতুন বন্ধু হয়ে যদি থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আর বেল আইকনটি অবশ্যই টিপে দেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে নোটিফিকেশান। আর আমার পুরনো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে বলো রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করবে বন্ধুরা। এবার আমি দিয়ে দেব আগে থেকে যে বেটে রেখেছিলাম, আমি কিন্তু এটা শিলে বেটেছি, পোস্ত কাজু আর মগজ। আর এতে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি লাল, সেটা আমার স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, সেটা বলে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি পেস্টটা। ভালো করে নাড়তে থাকবো। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফুটাবো না বা নাড়তে থাকবো না, কারণ পোস্ত কেটে যায় বেশি ফুটালে, জানো তো বন্ধুরা। এটা হয়তো সবাই জানে না। দেখো ভালো করে নাড়া হয়ে গেছে। দেখো পোস্তর যে বাটিটা ছিল সেটাতে অল্প একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম, যাতে পোস্ত না লেগে যায়। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট তো করবেই, লাইক করবে, শেয়ার করবে। দেখো বন্ধুরা কত সুন্দর পোস্ত আমার তৈরি হয়ে গেল। এরকম পোস্ত কে কে তৈরি করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। দেখে বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর লোভনীয় পোস্ত তৈরি করলাম। তোমরা কে এরকম করে করে পোস্ত তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একটু শেয়ার করে দিও আমার বন্ধুরা। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।